ওকে, সো এখন যেটা করব সেটা হচ্ছে এই দুইটা ফাংশন, যে দুইটা ফাংশন আমরা লিখলাম, এই দুইটা ফাংশনকে ES6 এ কনভার্ট করব। ওকে, আচ্ছা দেখেন খুবই ইজি। ES6 এ আমরা এর আগেও জানি কিভাবে কনভার্ট করেছিলাম। সো আমি এই দুইটাকে কনস্ট্যান্ট নামক একটা ভেরিয়েবল বানাই দিব, মানে কনস্ট ইনক্রিমেন্ট নামে আমি কি করব, একটা ভেরিয়েবল বানাবো আর কি, এটাকে বা ফাংশনাল মেথড বানাবো, এবং এইখানে এসে জাস্ট এইভাবে চেঞ্জ করে দিব। ঠিক আছে, সো অ্যামাউন্ট যেহেতু আমার প্যারামিটার, অ্যামাউন্টটা মাঝ বরাবরই থাকবে, যেহেতু একটা আমি এই ফার্স্ট ব্র্যাকেট দিতেও পারি, নাও দিতে পারি, ইট ডাজেন্ট ম্যাটার। ঠিক আছে, জাস্ট এইভাবে করে আপনি লিখে দিতে পারি। ওকে, এইটাকেও ঠিক একই কাজ করলাম, কনস্ট্যান্ট, যেহেতু আমার একটাই প্যারামিটার, সো আমি এইভাবে সরাসরি লিখে দেব। ইভেন আই ক্যান অলসো ডু দ্যাট, যে আমি সেকেন্ড ব্র্যাকেটটাও দিব না। ঠিক আছে, আমার মনে চায় আমি সেকেন্ড ব্র্যাকেটটাও কী করতে পারি, উঠাই দিতে পারি। এইটাই ES6 এর মজা। ঠিক আছে, যে ES6 এ আমার লাইন অফ কোড খুব কম লিখতে হয়, কিন্তু ওর মাধ্যমে আমি কি করতে পারি, অনেক কাজকে খুব ইজিলি পারফর্ম করে ফেলতে পারি। তাহলে দেখেন, একে তো আমরা কম্পোজিশন API ব্যবহার করছি, যেটা আমাকে খুব কম কোড লেখার একটা সুবিধা দেয়। তার উপরে আমি আরও কম করানোর জন্য যেটা করছি, স্ক্রিপ্ট সেটআপ মেথড ব্যবহার করছি। আরও কম লেখার জন্য আমি যেটা করছি সেটা হচ্ছে ES6 এর যে সিনট্যাক্স ফরম্যাট, মানে মডার্ন জাভাস্ক্রিপ্টের যে সিনট্যাক্স বা ফরম্যাট, সেই ফরম্যাটকে ব্যবহার করছি। সো আপনি এখন থেকে চেষ্টা করবেন এই মডার্ন জাভাস্ক্রিপ্ট ফরম্যাটটাই ফলো করার জন্য, যেহেতু আমরা পুরো কোর্সে এইটাই ফলো করছি। এবং বিলিভ মি, আপনি এখন যত কোড দেখবেন, হ্যাঁ, স্পেশালি ভিউ অ্যাপ্লিকেশনগুলোর, ভিউ 3 অ্যাপ্লিকেশনগুলোর যত কোড দেখবেন, সবই কিন্তু মডার্ন জাভাস্ক্রিপ্ট সিনট্যাক্সেই লিখা। ঠিক আছে, অল্প কিছু প্রজেক্ট ছাড়া। সো চেষ্টা করেন এইটার সাথে ইউজ টু হয়ে যাওয়ার জন্য। সো দেখেন, এখানে আমি সেম ফাংশনালিটিগুলো যদি আমি এখন ইনক্রিমেন্ট করি, সেমভাবেই সেটা কাজ করবে, কোনো ডিফারেন্স কিছুই না। ঠিক আছে, সো আমরা মডার্ন ওয়েটাও দেখে নিলাম। আচ্ছা, এখন আমি আরও একটা কাজ করতে চাই। এখানে তো ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট দেখলাম। ঠিক আছে, আমার মনে চাচ্ছে আমি ধরেন একটা বাটন ক্লিক করে আমি যেটা করব, যে এই যে এখানে যেই কোর্স বাই, এই যে এই জায়গাটাতে, ঠিক আছে, ধরেন আমার নামের উপরে যদি আমি ক্লিক করি, তাহলে সে যেটা করবে সেটা হচ্ছে সে ধরেন একটা অ্যাকশন পারফর্ম করবে, এই নামটাকে সে চেঞ্জ করে দিবে ফর এক্সাম্পল। ঠিক আছে, সো আমি যদি এই অ্যাকশনটা পারফর্ম করতে চাই, মানে এইটা P ট্যাগের উপরে এই অ্যাকশনটাকে পারফর্ম করব। ঠিক আছে, সো এই কাজটা যদি আমি করতে চাই, তাহলে কিভাবে করতে পারি? তাহলে আসেন, আমি এইখানে কি করতে পারি, এইখানেও আমি একটা ফাংশন দিতে পারি। ঠিক আছে, সো ফাংশনটার নাম দিলাম, লেটসে আমার নাম দিলাম হচ্ছে চেঞ্জ নেম নামে, আমি একটা ফাংশন এর কাছে পাঠাবো। ওকে, সো আমি এখানে আসলাম, এখানে এসে একটা কনস্ট্যান্ট নিলাম, চেঞ্জ নেম দিলাম। চেঞ্জ নেম দিয়ে আমি এখানে কি করব, সেটা হচ্ছে লেটসে এখানে কোর্স ডট নেম যেটা আছে, এর ভ্যালুটাকে চেঞ্জ করে দিব। ঠিক আছে, এর ভ্যালুটাকে চেঞ্জ করে লিখবো লেটসে ENG মাহমুদ ইব্রাহিম, এইভাবে লিখবো। ঠিক আছে, ওকে, সো যখনই আমি এই P ট্যাগের উপরে ক্লিক করব, তখন কি হবে, এই কাজটা পারফর্ম করবে। ওকে, সো আসেন, এখন যদি আমি এখানে ক্লিক করি, কোনো ফাংশন তো কাজ করছে না। তার মানে কি আমরা কোনো ভুল করছি? অবশ্যই ভুল করছি। ভুলটা কোথায় করছি? ভুলটা হচ্ছে এই যে এই জায়গাটাতে করছি। কি ভুল করছি? আচ্ছা বলছি, দেখেন VS কোড অলরেডি ইন্ডিকেশন দিচ্ছে আপনি কি ভুল করছেন। যদি আপনি ধরতে পারেন, আপনি Vue.js নিয়ে কাজ করতে আগে থেকে আপনি জাভাস্ক্রিপ্ট নিয়ে কাজ করে আপনি ইউজ টু। ঠিক আছে, আমি এটা ধরে নিচ্ছি আর কি। হ্যাঁ, Vue.js অলরেডি আপনাকে এটার ব্যাপারে হিন্টস দিয়ে দিচ্ছে। দেখেন, আমরা যখন ভ্যারিয়েবল ডিফাইন করি, তখন ভ্যারিয়েবলগুলোর কালার দেখাচ্ছে কীরকম, তাই না? আচ্ছা, যখন আমরা ফাংশন ডিফাইন করি, ফাংশন বা মেথড যখন ডিফাইন করি, তার কালারগুলো কেমন? আপনার এটা কি সেই রকম কালার হয়েছে? না, এটা হচ্ছে প্রথমত ওয়ে ধরার। ঠিক আছে, আচ্ছা 2 নাম্বার ওয়ে কি? 2 নাম্বার ওয়ে হচ্ছে ফাংশনের মধ্যে আমরা যেহেতু অ্যারো ফাংশন বানাচ্ছি, অবশ্যই অ্যারো ফাংশনের এই সিম্বল থাকতে হবে। আপনার এখানে কি অ্যারো ফাংশনের কোনো সিম্বল আছে? নাই। তার মানে কি আপনি অ্যারো ফাংশনটাকে মিস করে গেছেন।
বুঝতে পারছি? আচ্ছা, সো অ্যারো ফাংশনটা যেহেতু মিস করে গেছেন, সো আপনি যেটা করতে পারেন এইখানে একটা এই রকম করে দিতে পারেন, তাহলে যেটা হবে এখন কিন্তু সে চেঞ্জ হয়ে গেছে কিসে, এখন কিন্তু সে চেঞ্জ হয়ে গেছে তার কালারটা, তার মানে এখন সে একটা ফাংশনে রূপান্তরিত হয়ে গেছে বা একটা মেথডে রূপান্তরিত হয়ে গেছে, বুঝতে পারছি? আচ্ছা, যেহেতু একটা মেথডে সে রূপান্তরিত হয়ে গেছে, এখন যদি আমি এটাতে ক্লিক করি তাহলে নামটা চেঞ্জ হয়ে যাবে। সো নামটা চেঞ্জ হচ্ছে কোনটা, কোর্সের নেমে চেঞ্জ হচ্ছে। আমাদের তো কোর্স নেম না, আমাদের কোর্সের মেন্টর চেঞ্জ করার কথা না, সো আমরা কোর্সের মেন্টরটাকে চেঞ্জ করবো এখানে যখন ক্লিক করব। সো এই হচ্ছে দিলাম ক্লিক, এই দেখেন মেন্টরের নেম চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে, আপনি এখানে নেম চেঞ্জ করে যা ইচ্ছা তা দিতে পারেন, ইট ডাজেন্ট ম্যাটার। ওকে, আচ্ছা, সো যদি এইটাকে ওয়ান লাইনার হিসাবে আমি লিখতে চাই, আমি কি এইভাবে লিখতে পারবো? না, এইভাবে কিন্তু পারবো না। ঠিক আছে, হ্যাঁ, এভাবে আমি কখনোই লিখতে পারবো না, আমাকে মিনিমাম একটা ব্র্যাকেট এখানে দিতে হবে। ইভেন আপনি যদি ব্র্যাকেট উঠায় দেন তাহলেও কাজ করবে না। সো রিমেম্বার দিস থিং, যদি আপনার কখনো এইরকম মানে এইরকম প্রয়োজন হয় যে আপনাকে কোনো একটা ফাংশনালিটি কাজ করতে হবে, সো চেষ্টা করেন এইটাকে যাতে এরকম হাইলাইটেড হয়, সেটা এটা খেয়াল রাখবে। এবং অবশ্যই অ্যারো ফাংশনালিটি রাখতে হবে। অ্যারো ফাংশনালিটি রেখে আপনি যেভাবে ইচ্ছা সেভাবে ফাংশন কিন্তু ডিফাইন করতে পারেন। সো এখানে আমরা যেটা শিখলাম সেটা হচ্ছে আমরা কিভাবে মেথড তৈরি করতে হয়, স্পেশালি অ্যারো ফাংশন কীভাবে তৈরি করতে হয় সেই জিনিসটা আমরা শিখলাম। সো আমি এই জিনিসটাকে যেটা করি, মেথড ES6 ফরম্যাট বা ES6-এর ওয়েতে আমরা কিভাবে করব সেটা আমরা শিখলাম। ওকে, সো এর বাইরেও কিন্তু আরও অনেক কিছু আছে ভিউতে দেখানোর মতন। ঠিক আছে, সো আসেন আমরা আস্তে আস্তে আরও জিনিসপত্র দেখি, নেক্সট ভিডিওতে দেখছি।